আমি আজকে করব ডিম ছাড়া ডিমের তরকারি। অবাক হলে, আসলে ডিম ছাড়া ডিমের তরকারি না, আমি করব আজকে সয়াবিনের সয়া চাপ। এটা আমার অনেক প্রিয় একটা খাবার। সয়াবিনের তরকারি তো আমরা সবাই খেয়ে থাকি, তো আজকে ভাবলাম নিরামিষ দিন, শনিবার মঙ্গলবারের জন্য একদম ভালো একটা খাবার হচ্ছে আমার প্রিয় সয়া চাপ। তো নিরামিষ দিনে আমি বেশিরভাগ ফুলকপির তরকারি করি, আর যেটা আমার একদমই পছন্দ না, মানে খেতে খেতে একদম মনটা আমার অরুচি হয়ে গেছে, তাই জন্য ভালো সয়া চাপ করি। তো মশলা টশলা সব দেখলে আমি মানে জোগাড়জাতি করে নিয়েছি। আমি রান্না করতে বসলে না সব কিছু হাতের কাছে আগে মানে রেডি করে নিই, তারপরে গিয়ে রান্না করতে বসি, নইলে ভুলভাল হয়ে যায়। তো এখানে আমি মানে ভাজা হয়ে গেল সবগুলো, আর তারপর আলুটাও ভেজে নিয়েছি। এরপর আমি তেজপাতা দিয়ে গরম মশলা দেবো, একটু ফোড়নের জন্য জিরা দিব, তারপর মশলা টশলা দিয়ে, আর আজকে না আমি মটরশুঁটি দিয়েছি প্রথমবার, মানে মিক্সিং গ্রাইন্ডারে গ্রেট করে দিয়েছি, মানে একদম পেস্ট করে তারপর দিয়েছি। তারপরে হলুদ লবণ দিয়ে সব কিছু দিয়ে কষাবো ভালো করে, আলু টালু দিয়ে আরেকটু বেশি করে কষাবো, যত কষাবে তত বেশি ভালো হবে। তো এটা খেতে খুব ভালো হয়, তোমরা যদি বানাতে চাও তো বানাতে পারো, ভালো একটা খাবার। আর সোয়াবিন তো অনেক ভালো একটা খাবার। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, যারা সোয়াবিন একদম মোটেই পছন্দ করে না, তাদেরকে বানিয়ে খাওয়াতে পারো, মানে ওরা ভাববে ডিমের তরকারি আছে। যাই হোক, আমার এখানে বানানো হয়ে গেছে। তো এটা না আগে ডুবিয়ে দেবে না, এটা একদম 50% মতন আলু যখন কুক হয়ে যাবে তখন কিন্তু এই সয়া চাপটাকে দিতে হবে। আমি নামানোর সময় একটু ঘি অ্যাড করেছিলাম যাতে একটু খেতে আরও ভালো হয়। আমার হয়ে গেছে, এখানে আমি খাবার নিয়ে বসেও গেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও। টাটা।